থাকবেন নাকি আচ্ছা জানি দেখি মাঝি আনে ধান না দেখি ধান এই যে রত্নময় একখানা সিংহাসন আর এই সিংহাসন খানা দেখে এই যে বশিষ্ঠ মুনি বললেন কি বললে আমি এমন কি অন্যায় কি অপরাধ করেছি আপনি আমাকে জন্ম বলে আমাকে আখ্যায়িত করলেন এমন তো কোনো আমি অপরাধ করিনি। হে শ্রীরামচন্দ্র তুমি লঙ্কা রাবণকে নিধন করেছ আর লঙ্কা রাবণ হলো অনেক অত্যাচারী লঙ্কা রাবণের বয়ে স্বর্গের দেবতারা পর্যন্ত জর্জরিত ছিল। এই যে সদামের ঋষিগণ তারাও কিন্তু জর্জরিত ছিল। বসুমাতা পাপে এই বসুমাতা পাপে জর্জরিত হয়ে এই যে ক্ষীরোদ সাগরের পারে আমাকে ধ্যান করলেন আর আমি তখন তাদের ধ্যানে আমি প্রসন্ন হয়ে বলছি আমি পৃথিবীতে যাচ্ছি দুষ্ট দমন সুস্থের পালনার্থে। এতে
আমি এই পৃথিবীতে এসেছি দুষ্টের দমন, আমি সৃষ্টির পালন করিতে। আমার অসুবিধাটা কোথায়? বলে শ্রীরামচন্দ্র, তোমার রামায়ণ পুরাণে তুমি লিখেছ, শত শত্রু মারিলে যত পাপ হয়, এক গরু মারিলে তত পাপের উদয়। একশত ধ্রুব সেই ধন করে, তত পাপ হয় যদি এক নারী মারে। 100 নারী হত্যা যত পাপের উদয়, এক ব্রাহ্মণ বধে তত পাপ হয়। 100 ব্রাহ্মণ বধে যত পাপের উদয়, এক ব্রহ্মচারী বধে তত পাপ হয়। 100 ব্রহ্মচারী বধে পাতক হয় রাশি, সংখ্যা নাহি কত পাপ ওই মারিলে সন্ন্যাসী। তাই বলছিলাম, এই রাবণ কার ছেলে কার নাতি? হইছে হইছে ওরে বাবা, মনের মধ্যে ফুলা তেরা নাচে, ওরে বিশ্বদ্র মুনির পুত্রা ফুলা তেরা নাচে। আরে বিশ্বদ্র মুনির পুত্রা ফুলা তেরা নাচে, ওরে রাবণের মোদি হইলা হেরান্দ্র ফুলো পাতক। আরে রাবণ বদে হইলা হেরান্দ্র পাতক। আমার দেহ থেকে পাপ বিনাশ হবে। চিন্তার কোনো কারণ নাই। আসার সময় আমি এখানে ঘুমিয়ে গেছি। এই পুরাণ ঘুরে দেখবো তোমার এই পাপের কি দিয়ে প্রতিকার করা যায়। প্রতিকার করা যাবে? আরে পুরাণ শুনে মুনি ঠাকুর নিরখিলে যায়। আরে পুরাণ বলে বলে ঠাকুর নিরখিলে যায়। আরে পুরাণী খুলে সারিতে তুই গবে কিবারে ভাই। আরে পুরাণী খুলে সারিতে গবে কিবারে ভাই। দেখেছি সাক্ষী যজ্ঞ। এই সাক্ষী যজ্ঞ কি আমাকে করিতে হবে? না, তোমাকে একটি মাত্র যজ্ঞ করিতে হবে। বলেন আমাকে কি যজ্ঞ করিতে হবে? কি যজ্ঞ করিতে হবে? এই যে দেখি তোমাকে কি যজ্ঞ এই যে করিতে হবে। কি যজ্ঞ করিলে তোমার দেহ থেকে পাপ বিনাশিত হবে আমি দেখতে হবে। তখন কি করলেন? ওরে পুরাণ ঘুরলে মুনি ঠাকুর আয় পুরাণ খুলে মুনি ঠাকুর নিরখিলে আমি রাবণকে নিধন করেছি, সে ব্রাহ্মণ সে জন্ম, আর তাকে নিধন করাতে আমার দেহে পাপ হয়েছে। আবার আপনি এই যে ব্রাহ্মণ বধ করার জন্য আবার ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ করার কথা বলছেন, আপনি আমার দ্বারা সম্ভব হবে না। তবক আছে এই যে আপনি বলেন এই যজ্ঞ ছাড়িয়া আর অন্য কোন যজ্ঞ আছে? কোন যজ্ঞ আছে? তখন ঠাকুর ঠাকুর নিরক্ষিলে চাই। আর এদিকে পুরাণ খুলে তখন রাজস্ব যজ্ঞ তখন দেখিবারে হয়েছি। রামচন্দ্র, আমি পুরাণ খুলে দেখেছি একটি রাজস্ব যজ্ঞ। কি রাজস্ব যজ্ঞ? না, তাও আমার দ্বারা সম্ভব হবে না। কেন? এই যে রাজস্ব যজ্ঞ করবে না কেন তুমি? অসুবিধাটা কোথায়? এই যে অসুবিধা হলো, আপনি তো নিজে জেনেও কিন্তু না জানার ভান করেন। আপনি জানেন এই যে আমার পূর্ব বংশে হরিশ্চন্দ্র নামে একজন রাজা ছিল। এই হরিশ্চন্দ্র রাজা এরকম রাজস্ব যজ্ঞ করেছিল। আর এরকম রাজস্ব যজ্ঞ করে হরিশ্চন্দ্র রাজা কত দুঃখ কত কষ্ট পেয়েছে। হরিশ্চন্দ্র রাজা এ রাজ্যখানা বিশ্বামিত্রকে দান করেছে। তাদের দক্ষিণা দিতে গিয়ে নিজের স্ত্রী পুত্রকে সেই বিক্রি করে দিয়েছে। কত দুর্দশা হয়েছে। আপনি আমাকে আবার সেই যজ্ঞ করার কথা বলছেন? না, আমার দ্বারা এই যজ্ঞ সমাধান হবে না। ভগবান ঠাকুর বলি তবক আছে এই যজ্ঞ ছাড়িয়া বলেন আর অন্য কোন যজ্ঞ আছে? তখন পুরাণ খুলে বলি ঠাকুর আবার দেখতে লাগলেন। এই যে পুরাণ খুলে দেখলেন
একটি সাগমের যজ্ঞ, হে শ্রীরামচন্দ্র, একটি সাগমের যজ্ঞ আমি এই কোরআন করে দেখলাম। আমার মনে হয় হ্যাঁ, এই সাগমের যজ্ঞ করলে আমার দেহ থেকে পাপ বিনাশ হবে। না 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 না, আমার দ্বারা সম্ভব হবে না। আরে পাপ তো যাবে, এই যে আমার তো দুর্নাম হবে। আরে আমার দুর্নাম হবে, গীতাতে লেখা আছে মানের অপমান অর্থাৎ মান লোকের অপমানের সাইতে তার মরণটা অত্যন্ত ভালো। কারণ আমি অযোধ্যা রাজা হইয়া যদি একটি এই সংকীর্ণ ছাগল দিয়ে যজ্ঞ করি, রাবণকে বধ করিয়া ব্রহ্ম আমাদের পাতকি হইলেন রামনারায়ণ। এই সকলের শেষ অবধি ঠাকুর বৈষ্ণব ঠাই বলেছেন। এবার বলেন চন্দ্র চিন্তার গ্রহ কারণ নয়। এই যে ওই সম্পূর্ণ তাই বলছিলাম, আরে হনুমান পাঠিয়ে দাও।